শনিবার দুর্গাপুরের সিটি সেন্টারের নেহরু স্টেডিয়াম থেকে শুরু হয় বর্ণাঢ্য বাইক র্যালি। বিশ্ব ক্রীড়া দিবসকে সামনে রেখে আয়োজিত এই র্যালিতে অংশ নেন ক্রীড়াপ্রেমী ও যুব সমাজের প্রতিনিধিরা। খেলাধুলার প্রতি মানুষের আগ্রহ বাড়ানো, যুব সমাজকে ক্রীড়াক্ষেত্রে আরও বেশি করে যুক্ত করা এবং সুস্থ সমাজ গড়ে তোলার বার্তায় উঠে আসে এই কর্মসূচিতে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী ডক্টর ইন্দ্রনীল খাঁ। এছাড়াও ছিলেন দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুই, দুর্গাপুরের মহকুমা শাসক অঙ্কিতা আগরওয়াল সহ প্রশাসনের আধিকারিক এবং বিশিষ্ট ব্যক্তিরা। র্যালিকে ঘিরে ক্রীড়াপ্রেমী এবং যুবকদের মধ্যে ছিল যথেষ্ট উৎসাহ। এদিন বক্তব্য রাখতে গিয়ে ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী ডক্টর ইন্দ্রনীল খাঁ বলেন, এতদিন ব্রাজিল ও আর্জেন্টিনার জন্য গলা ফাটানো হয়েছে, এবার সময় এসেছে ভারতের জন্য গলা ফাটানোর। দেখুন, ইতিহাস হতে চলেছে আগামী 3রা অক্টোবর দুর্গা পুজোর জাস্ট পূর্বে। আমরা যখন এমনি আনন্দে থাকি, সেই আনন্দে মেতে ওঠার একটা বিশাল বড় কারণ আমরা প্রত্যেকে বাঙালিরা, তারা প্রত্যেকে ফুটবল প্রেমী। উই আর অল ক্রেজি অ্যাবাউট ফুটবল। আর আমরা যাদের জন্য গলা ফাটাই, কখনো ব্রাজিলের জন্য গলা ফাটাই, কখনো আর্জেন্টিনার জন্য গলা ফাটাই, এবার কখনো স্পেন, কখনো পর্তুগালের জন্য গলা ফাটাই, এবার আমরা সুযোগ পেয়েছি ইন্ডিয়ার জন্য গলা ফাটাবো। এবং ইন্ডিয়ান জার্সি পরে আমাদের ছেলেমেয়েরা, আমাদের মেন্স ন্যাশনাল টিম, তারা ব্রাজিলের ন্যাশনাল টিম, ওয়ার্ল্ড কাপ প্লেয়িং টিমের বিরুদ্ধে খেলবে, তাও আমাদের পশ্চিমবঙ্গের মাটিতে। আমাদের ভারতবর্ষের ইতিহাসে প্রথমবারের জন্য একটা ফুটবল পাওয়ার হাউস ফুল টিম তারা ভারতবর্ষের বিরুদ্ধে খেলবে, তাও আমাদের কলকাতায়। আমাদের সত্যি, এবং তার জন্য যা যা প্রয়োজনীয় পদক্ষেপ পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে সব সেই প্রস্তুতিও চালু হয়েছে। মন্ত্রী জানান, আন্তর্জাতিক ক্রীড়া ক্ষেত্রে ভারতকে আরো বড় জায়গায় নিয়ে যাওয়ার লক্ষ্যেই কাজ করছে রাজ্য সরকার। তার দাবি, আগামী দিনে কলকাতার পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তেও ক্রীড়া পরিকাঠামোর উন্নয়নে জোর দেওয়া হবে। বিশ্বমানের ফুটবল প্রতিযোগিতা কলকাতার মাটিতে আয়োজনের প্রসঙ্গও তুলে ধরেন তিনি। তবে ক্রীড়াক্ষেত্রে উন্নয়নকে শুধু কলকাতার মধ্যে সীমাবদ্ধ না রেখে সুন্দরবন থেকে শিলিগুড়ি, দুর্গাপুর, রাজ্যের সর্বত্র খেলাধুলার প্রসার ঘটানোর লক্ষ্য রয়েছে বলেও জানান মন্ত্রী। যখন পশ্চিমবঙ্গের উন্নয়ন হবে, শুধুমাত্র কলকাতা কেন্দ্রিক উন্নয়ন হবে না, সেক্ষেত্রে আমাদের রাঢ়বঙ্গেরও উন্নয়ন হবে, জঙ্গলমহলেরও উন্নয়ন হবে, উত্তরবঙ্গেরও উন্নয়ন হবে, সুন্দরবনেরও উন্নয়ন হবে। এবং আপনারা নিশ্চিন্তে থাকুন, দুর্গাপুর সহ আমাদের বিভিন্ন যে শহর আছে, এখানে আমাদের ছেলেমেয়েরা খেলাধুলাতে বিশেষ পারদর্শী, তাদের জন্য দীর্ঘমেয়াদী কিছু পরিকল্পনা। যেখানে স্টেডিয়াম নেই সেখানে স্টেডিয়াম হবে, এবং যেখানে স্টেডিয়াম আছে সেই স্টেডিয়ামকে আপগ্রেড করা হবে। বিভিন্ন প্রপোজাল আপনাদের সম্মানীয় বিধায়করা দিয়েছেন, সেই অনুযায়ী, কারণ জনগণের বিভিন্ন সাজেশন অনুযায়ী ওনারা সম্মানীয় জনপ্রতিনিধিরা যেরকম সাজেশন দিয়েছেন, জনগণের সঙ্গে কথা বলে তার ভিত্তিতে কাজ শুরু হয়েছে। এবং এগুলো কাজ করতে ডেফিনেটলি আপনারাও জানেন, যেগুলো তো আমি যদি নিজেও চাই, পরের দিন সকালে কিছু হয়ে যাবে না, কিন্তু সেই কাজ প্রক্রিয়া চালু হয়ে গেছে, নিশ্চিন্তে থাকুন। আমাদের ছেলেমেয়েরা ন্যাশনাল স্তরে কোন জায়গায় যেতে পারে, ইন্টারন্যাশনাল স্তরে কোন জায়গায় যেতে পারে দেখতে পাবেন। দুর্গাপুরে থাকা একাধিক স্টেডিয়ামকে আরো আধুনিক ও উন্নত করে তোলার উদ্যোগ নেওয়ার কথাও জানান মন্ত্রী। তার লক্ষ্য, আগামী দিনে কলকাতার পাশাপাশি দুর্গাপুরেও যাতে রাজ্য, জাতীয় এমনকি আন্তর্জাতিক স্তরের বড় বড় ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। বিশ্ব ক্রীড়া দিবসের এই বাইক র্যালির মধ্য দিয়ে একদিকে যেমন ক্রীড়ার প্রতি মানুষের আগ্রহ বাড়ানোর বার্তা দেওয়া হলো, তেমনি দুর্গাপুরকে ভবিষ্যতে বড় ক্রীড়া ইভেন্টের অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে তোলার বার্তাও উঠে এলো। সনাতন গড়াই ও সাধন রুজ, 99 নিউজ বাংলা, দুর্গাপুর। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।